গোষ্ঠী সব ভিক্ষা করে খায়, নাম হলো বাদশা। নাম কি? বাদশা। আর যেভাবে নামের এখন ডিজিটাল চলতেছে, আর কদিন পর ছেলেদের নাম হবে রড আর মেয়েদের নাম হবে সিমেন্ট। মানে এই ছাড়া আর পাওয়া যাবে না। তো কথা বলেন না কেন আমার ভাইজান? আমি একবার মাহফিলে যাব ঝিনাইদহ, জুমার নামাজ পড়ে আমি তাড়াতাড়ি করেছি, হঠাৎ করে এক মুসল্লি এসে বলতেছে, হুজুর হুজুর একটুখান দাঁড়ান, 10টা মিনিট সময় দেন। কয়টা মিনিট চাইছে? 10। ভাই আমার তো মাহফিলে যেতে হবে। হুজুর আমার একটা ছেলে হয়েছে, আপনার কাছ থেকে মনে ইচ্ছা, আমার স্ত্রীও বলেছে আসাদুজ্জামানের কাছ থেকে একটা নাম রেখে নেবো, হুজুর একটা নাম বলেন। আমি বললাম সবচেয়ে শ্রেষ্ঠ নাম হলো আব্দুল্লাহ আব্দুর রহমান। কিছুক্ষণ পরে বলল, ভাই এই যে দুটো নাম বললেন, এই দুটো নামের ভিতরে কিরম বয়স্ক বয়স্ক ভাব আছে, এ নাম চলবে না। ও কি মুনিশি জাত আপনি বলেন? আরো 10টা নামের কথা বললাম, কয় এটা আমার মামাতো ভাই ছেলের নাম, ওটা আমার ফুফুতো ভাইয়ের ছেলের নাম, ও চলবে না। আমার তখন কি বলবো, উনি বলতে, হুজুর একটা আনকমন নাম রেখে দেন। কি নাম বলেন তো? আনকমন। মানে ও চায় যে ওই নামে যেন বাংলাদেশে আর কারো না থাকে। তো আমি বললাম হ্যাঁ আনকমন। মেজাজটা খারাপ হয়ে আমি বললাম, নাম একটা পাইছি, রাখবেন? হ্যাঁ, বাংলাদেশে কারো নেই, আপনার ছেলের নাম আবু জেহেল থাক। আচ্ছা, আবু জেহেল নামে কি বাংলাদেশে কারো আছে? অথবা ফেরাউন, এই দুটোর একটা থাক, এই নামে আর কারো নেই। কই হুজুর রাগ করেন না, আমি আর একদিন দেখা করেন। মুসলমান ভাইজান, সময় খুবই কম, গুরুত্বপূর্ণ কথা বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নামটা রেখে দিলাম জাকারিয়া ইয়াহইয়া। আল্লাহ পাক তার সন্তানের নামটাও রেখে দিলেন, বৃদ্ধ বয়সেও সন্তান হলো। এবার আসেন 3 জন নবীর ঘটনা আল্লাহ পাক আমাদেরকে শোনাইছেন। এই ঘটনার থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। স্ত্রী বন্দা, 90 বছরের বয়সের বুড়া। আপনারা বলেন তো, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান চেয়েছিল কি আল্লাহর কাছে না পীরের কাছে? এ কথা বলা লাগবে। আল্লাহর কাছে। আমাদের ওয়াজের নাম ছিল কি দোয়া কবুল হয় না কেন? ভাইজানেরা আমার 90 বছর পর্যন্ত অপেক্ষা করলেন, কোনো মানুষের কাছে গেলেন না, কবিরাজের কাছে গেলেন না, কোনো তাবিজ নিলেন না, পীরের দরবারে গেলেন না। আর আমরা কপাল পোড়া মুসলমানের জাত, যেই দেখবেন বিয়ে করার 5 বছর বাচ্চা হয় না, 6 বছর বাচ্চা হয় না, পাশের থেকে একজন বলে তুমি এখনো বসিয়ে আছো কেন? মোরগ একটা নিয়া, খাসি একটা নিয়া বাগেরহাটে খানজান আলীর পীরের দরবারে যাবা, ওইখানে যে কুমির আগে খাওয়াবা, ওই পানিতে গোসল করিয়ে পীর বাবার দরবারে যেই বলবা, পীর বাবা 4-5টা বাচ্চা দাও বাবা, যা দোয়া করবা বাবা সেই বাচ্চা দেবে। আপনারা বলেন তো, বাচ্চা কি আল্লাহ দেয় না পীর দেয়? কথা বলা লাগবে। আল্লাহ দেয়। আচ্ছা, মরা মানুষ যে কিছু দিতে পারে না, পীরের দরবারের ফকিরিরাও জানে। আচ্ছা বলেন, যেখানে পীরের দরবার থাকে ওখানে ফকিররা কি কম থাকে না বেশি থাকে? বেশি থাকে। ওই ফকিররাও জানে যে মরা মানুষ কিছু দিতে পারে না। আমি চাইলে জ্যান্ত মানুষের কাছে যাবো। ফকির যদি জানতো যে মরা মানুষ দিতে পারে, ভোরে যেয়ে পীরের দরবারে থালখান ডেকে বলতো, দেন এক থাল নিয়ে বাড়ি যাই। পীরের দরবারে ফকিররাও বোঝে যে মরা মানুষ দিতে পারে না। আর আমরা মুসলমান জ্যান্ত এখানে যাইয়ে পীরের দরবারে বাচ্চা যাওয়ার মতো মুসলমান আছে না? মুসলমান বন্ধুরে আমার, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বাচ্চা নিয়ে পরীক্ষা নিলেন। তাফসীরের মধ্যে আছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ 100 স্ত্রী দিলেন। জোরে বলেন কয়শো? এই ওয়াজ শুনে আবার মনে করেন না তাহলে আমরা করলে দোষ কি? যার দুটো বউ আছে সে জানতেছে গোর আজাব কাকে বলে। এই জামানার না, ও আগের জামানায় ছিল। ভাইজানেরা আমার, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, 100 স্ত্রী যখন আমার আছে, আজ রাত্রি 100 স্ত্রীর কাছে যাব, 100 স্ত্রী গর্ভবতী হবে, 100 ছেলে সন্তান হবে। ওই 100 ছেলে সন্তান হলে 100 সন্তান আমি প্রশাসন বানাবো। কি বানাবে? প্রশাসন বানাবো। আল্লাহ মনে মনে কয়, সুলাইমান নবী হতে পারো কিন্তু বাচ্চা তো তোমার হাতে না। কার হাতে? উনি 100 স্ত্রীর কাছে গেলেন। কয়েক মাস পরে দেখা গেল 99টা স্ত্রী ফেল, একজন স্ত্রী গর্ভবতী হয়েছে। জোরে বলেন কয়জন? যখন ডেলিভারির সময় হলো, আবার আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে জানাই দিলেন, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিয়িহি জাসাদান সুম্মা আনাব। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইজানেরা আমার, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বাচ্চা দেখতে গেছেন। আল্লাহ পাক বলে, আমি নবী সুলাইমানকে পরীক্ষা করলাম, তার একটা সন্তান দিলাম কিন্তু চোখ নেই। কি নেই? আল্লাহ কয়, চোখ দিলাম না, হাত দিলাম না, পা দিলাম না, এমনকি জানটাও দিলাম না। আমি আল্লাহ শুধু গোস্তের একটা দোলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনের পরে রেখে দিলাম। ও সুলাইমান, তুমি তো বাচ্চা দিতে পারো না, কারণ বাচ্চা দেওয়ার মালিক কে? হাদিসের ভিতরে আসছে। আপনার আমার নবী বলেছেন, ও আমার সাহাবীরা,
আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি ওই দিন রাতে স্ত্রীদের কাছে যাওয়ার আগে একবার শুধু ইনশাআল্লাহ বলতো, জোরে বলেন কি বলতো? একটা বার যদি ইনশাআল্লাহ বলতো, আল্লাহর পরে যদি তাওয়াক্কুল করত, বিশ্বনবী নিজেই বলেছেন ওই রাত্রি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের 100 স্ত্রী গর্ভবতী হতো। সুবহানাল্লাহ। শুধু ইনশাআল্লাহ লাগাই নাই, নবীজি নিজেই বলেছেন আমি খালি ইনশাআল্লাহ বলি নাই, এই জন্য আমার আল্লাহ 16 দিন ওহী বন্ধ করে দিছে। কতদিন বলেন তো? 16 দিন। এ দেখেন আমাদের দেশের একটা কাহিনী শোনেন, আবার রাজনীতি মনে করেন না, আমি কিন্তু রাজনীতি বক্তা না। আমার বন্ধুগণ, অনেক রাষ্ট্র আছে এই পৃথিবীতে যারা 50 বছর যুদ্ধ করে এখনো পর্যন্ত বিজয়ের মুখ দেখতে পারে নাই, ঠিক কিনা বলেন? একাধারে 40 বছর যুদ্ধ করতেছে, এখনো তারা স্বাধীনতা পাচ্ছে না। আমি অবাক হয়ে গেলাম, আমার এই ছোট্ট বাংলাদেশে ভারী কোনো অস্ত্র নাই। 1971 সালে এদের কাছে কিছুই ছিল না, পান্তা ভাত ছিল, ঢেপের ভাত ছিল, আর কয়েকটা খেজুরির ডাল ছিল। মাত্র 9টা মাস যুদ্ধ করে ওই পাকিস্তানের বিরুদ্ধে তারা বিজয়ের লাল সূর্য এনে দিয়েছে। এর কারণটা কি? কারণ যত খুঁজেছি একটা কারণ আমি পেয়েছি, সেটা হলো আমাদের বাংলাদেশের এক বর্ষীয়ান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি বলেছিলেন রক্ত যখন দিয়েছি প্রয়োজনে আরো দেব, এই জাতিকে মুক্ত করে ছাড়বো। এরপরে কি বলেছিলেন আপনারা বলেন? ইনশাআল্লাহ। উনি যে ইনশাআল্লাহ বলেছিলেন, কথাটা কি সত্য না মিথ্যা? আমার মুসলমান ভাইরা, বঙ্গবন্ধু সেদিন এই ভাষণে বলেছিল ইনশাআল্লাহ। আমার মনে হয় এই ইনশাআল্লাহ লাগানোর কারণে 50 বছর আজকে যারা বিজয় পায় না, 40 বছর যুদ্ধ করে স্বাধীনতা পায় না, এই বাঙালি মাত্র 9 মাস যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছে, ইনশাআল্লাহ বলার কারণ হতে পারে। কিন্তু হঠাৎ করে আমাদের দেশে কিছু পাতি নেতা, সাথী নেতা, এরা দেখবেন বলে বিসমিল্লাহ রাখবো না, বৈদান থেকে বিসমিল্লাহ তুলে দিতে চাই, শিক্ষা ব্যবস্থাগুলো কুরবানি দিতে চাই, কোরআনের মাহফিল বন্ধ করে কনসার্ট ব্যবস্থা করতে চাই। আমি মনে করি এই সমস্ত নেতার কারণে আজকে গজব শুরু হয়েছে। চরে বলেন কথা ঠিক কিনা? বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন, জাতির পিতা বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন, ও মুসলমান একটি কথা মনে রাখবেন, আমি আসাদুজ্জামান এই কথা বলি, একটারও ছাড় দিত না, এর জন্য তাদের নামে মামলা হতো। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম, অনেকেই উনাকে বলেন, তবে উনি জাতির পিতা এইভাবে না, ইনি হলো দেশের জন্য। কারণ আমরাই জানি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাত, দোয়া করি আমরা তার পরিবারের জন্য আল্লাহ পাক জান্নাতবাসী করুন, বড় না আমি। আমার বন্ধুগণ, তো যে কথা বলতেছিলাম যে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম সন্তানের কথা বললেন, কিসের কথা বললেন? সন্তান দিলেন কে? বাবাও নবী, সন্তানও নবী। এখন এখান থেকে আমরা শিখলাম যে সন্তান যদি চেতে হয় আল্লাহর কাছে চাইতে হবে, মাথা যদি নত করতে হয় আল্লাহর কাছে করতে হবে। কারণ আল্লাহ পাক বলেছেন আমি সব সহ্য করতে পারি, শিরকির গুনাহ সহ্য করতে পারি না। আল্লাহকে শিরকির গুনাহ সহ্য করতে পারে? কথা বলা লাগবে, সহ্য করতে পারে না। মুসলমান বন্ধুরাই আমার, এজন্য কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আজকে আমাদের সমাজে অনেকে আছেন, দেখবেন বাচ্চা যখন না হয় পীরের দরবারে চলে যায়। আমি মাঝে মাঝে বলি সবচেয়ে বড় পীর হলো তোমার বাবা, সবচেয়ে বড় পীর হলো তোমার মা। আপন মা বাবার খেদমত না করে পীর ধরে জান্নাতে যেতে চাও, এটা কিন্তু কখনো হবে না। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে একা একা ডাকা হবে। আল্লাহ কি বলেছেন? তোমাকে একা একা কিন্তু সেদিন ডাকা হবে। অথচ বাংলাদেশে শোনেন, আব্দুল কাদের জিলানী, শাহজালাল আমিনী রহমাতুল্লাহ আলাইহি, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, ওনারা এমন পীর ছিলেন যে ওনাদের দরবারে বেনামাজি গিলি নামাজি হয়ে যেত, চোর সুট্টা লুচ্চা বদমাইশ গিয়ে তারা আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলো ঠিক কিনা? আর আমার বাংলাদেশে অনেক পীরের দরবার আছে, সেখানে নামাজি গেলে বেনামাজি হয়ে আসে, বিড়িখোর গেলে মদখোরের উন্নতি হয়। কথা বলেন না কেন? মদখোর হয়ে যায়। সেদিন দেখলাম নেটে একজন গাইতেছে, কিরামান কাতিবিন রোজা শরের দিন, কিরামান কাতিবিন রোজা শরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। জোরে কর নাউজুবিল্লাহ। শিরকি করা যাবে? শিরকি করা যাবে? শিরকির আর একটা উদাহরণ দিয়ে অন্য পয়েন্টে যাচ্ছি। আমাদের বাংলাদেশে 15ই আগস্ট একটা দিবস